গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমাদের চ্যানেল নিয়েই অ্যাকচুয়ালি আমাদের একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে। বা বড় হ্যাঁ। তো আমাদের চ্যানেলের নাম তোমরা জানো, যেটা মিন হোয়াইল ইন আওয়ার ওয়ার্ল্ড ছিল। তো এই নামটা নিয়ে আমাদের একটু ডিস্যাটিসফ্যাকশন প্রথম থেকেই ছিল। তো আমরা কোনোদিনই ঠিক এই নামটা রাখতে চেয়েছিলাম না, কিন্তু যাই হোক সুযোগ বা আমাদের তখনকার পছন্দের নামগুলো সব অকুপায়েড থাকার জন্য আমরা তখন সেটা রাখতে পারিনি। তাই জন্য আমরা এখন আপাতত নামটা আলটিমেটলি চেঞ্জ করার কথা ভেবেছি, এবং আমরা চ্যানেলের নামটা চেঞ্জ করে এরপর থেকে হয়ে যাবে ইয়াদো কি গুল্লাক। তো এখানে গুল্লাক শব্দটার অর্থ হচ্ছে মানে বেসিক্যালি বাংলায় বললে ভাঁড়, মানে যেখানে মানে জেনারেলি মানুষ সঞ্চয় করে, ছোট বাচ্চারা যেমন পয়সা সঞ্চয় করে ভাঁড়ে, সেই জিনিসটাকেই গুল্লাক বলে হিন্দিতে। তো যাই হোক, তো ইয়াদো কি গুল্লাক মানে খুবই পরিষ্কার, যেখানে স্মৃতি সঞ্চিত হয়। তো আমাদের ক্ষেত্রে এই চ্যানেলটা বেসিক্যালি আমাদের জীবনের যা কিছু আমরা করি, যেহেতু সেগুলোই এখানে থাকে, তাই সেই স্মৃতির সঞ্চিত মানে স্মৃতির সঞ্চয়টাই এখানেই হয়, এবং এটাই সেই স্মৃতির ভান্ডার হিসাবে তৈরি হয়। তো সেই জন্য তো সেই জন্যই আর কি চ্যানেলের নামটাও এটা করে, এটা আলোই আইডিয়া, ওই এই আইডিয়াটা নিয়ে আসে। আর প্রচন্ড নামটা ওই নিয়ে আসে আর কি, তো সেটা হিসাবে প্রচন্ড পছন্দ হয়েছিল। আর নামটা খুব মানে খুব অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাজ মানে যে কন্টেন্ট আমরা শেয়ার করি সেই কম্পারিজনে খুব অ্যাপ্রোপ্রিয়েট বলে আমাদের মনে হয়েছে। আর এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে কেন হিন্দি নাম, কারণ আমরা তো হিন্দিতে ব্লগ করি না, সেই হিসাবে বলতে গেলে প্রথমেই আসে যে আমরা তো ইংলিশেও ব্লগ করি না, কেন ইংলিশ নামই। কিন্তু অ্যাকচুয়ালি বাংলা নামগুলো অলওয়েজ মানে বাংলা অ্যাকচুয়ালি আমার প্রথম যে নামগুলো আমি ঠিক করেছিলাম সবই বাংলায় ছিল। যেমন একটা এক্সাম্পল হিসাবে দিলে বলতে পারি, যেমন স্মৃতি ছায়াপথ বলে আলো একটা নাম চুজ করেছিল, মানে এটা একদম প্রথমে খুব সুন্দর নাম। কিন্তু সেটা আমরা যখন খুললাম, আনফরচুনেটলি অলরেডি 8-10টা চ্যানেল সেটা বিলং করে, মানে সেটা করার খুব একটা মানে হয় না সেই হিসাবে। আর সেগুলো ইউটিউবের অ্যালগরিদমে একটু সমস্যাও ক্রিয়েট করে। যদি কিছু চ্যানেল একটু বেশি সাবস্ক্রাইবার বলে হয়ে থাকে, তাহলে ওই একই নামে যদি আমি চ্যানেল খুলি, জেনারেলি আমারটা সার্চ হিস্ট্রিতে আসবেই না। সেটা আমাদেরও মোটে 200-300 সাবস্ক্রাইবার, তো সেটা বড় কথা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে মানুষের কাছে অ্যাটলিস্ট মানে খুঁজলেও যেন খুঁজে পায় আমাদের কাছের লোকেরা, সেটুকু তো আমাদের মেক শিওর করতেই হবে। তো সেই জন্যই আমরা ভাষার কনস্ট্রেন্টটা খুব একটা রেখে ভাবি, যেহেতু বাংলায় আমরা কিছু দিতে পারছি না, আদার দ্যান দ্যাট যে কোনো ল্যাঙ্গুয়েজই সেম, আর এমনিও সমস্ত ভাষাই সুন্দর। আর এই শব্দগুলো আমাদের মানে যে নামটা হচ্ছে এটা আমাদের খুব পছন্দের আর কি, ইয়াদো কি গুল্লাক শুনতেও খুব সুন্দর লাগছে। তো আর খুব যায় আর কি আমাদের চ্যানেলের সাথে, মানে খুব যায়, কোনো কনস্ট্রেন্টও এটা বসায় না যে এটা কোনো ডিমান্ড করে না যে পার্টিকুলার এই কন্টেন্ট চাই বা বেড়াতে যাওয়ার কন্টেন্ট চাই বা ঘরের কন্টেন্ট চাই, কিছুই চায় না। তো কোনোভাবেই রেস্ট্রিক্টও করে না, সেই হিসাবে আমাদের এটা খুবই পছন্দের একটা জিনিস। আরো একটা ছোট্ট ব্যাপার আছে, ওই বলবে কিন্তু আমি বলছি, যেটা হচ্ছে এই নামটার সাথে এমনিও আমার একটা বিশাল কানেকশন জড়িয়ে আছে। তো আমি এমনিতে খুব মানে আমরা দুজন হয়তো ব্লগ করি বলে অনেকের মনে হতে পারে, কিন্তু আমরা দুজন অ্যাকচুয়ালি কিন্তু খুব ইন্ট্রোভার্ট ছেলে। তো মানে যখন আমার আলোর সাথে প্রথম আলাপ হয়, ওর থেকেই আমি জানতে পারি, মানে আমাদের তিনি একটা খুব বড় স্টোরি টেলার, মানে হিন্দিতেই বলে নাকি নীলেশ মিশ্রা বলে। তো সেখান থেকে আলোর থেকেই প্রথম আমরা জানতে পেরেছিলাম, তখন রেডিওতে হতো, মানে আমরা অত পুরোনো যুগেরও নয় রেডিওতে শোনার মতো, বাট স্টিল ও শুনতো। মানে 11-12 আমাদের ক্লাসে 9-10-11-12 আমি অন্তত প্রচুর রেডিও শুনেছি। আর আমার কাছে যেহেতু আমি বললাম অ্যাকচুয়ালি আমরা একটু শান্তশিষ্টই ছিলাম চিরকালই, তাই জন্য আমাদের এখনো আছি অ্যাকচুয়ালি। তো সেই জন্য খানিকটা আমাদের কাছে ওই জগৎটা খুব প্রিয় ছিল আমার কাছে তখন, কারণ ওই রেডিওর জগৎ, যেটা খুব নিজের সাথেই নিজের সময় কাটানোর সময়। সেখানে উনি রাত্রেবেলা একটা মানে শো করতেন আর কি, যেটা মনে হয় শুধু শনিবার রবিবার হতো। তো ইয়াদো কি ইডিয়েট বক্স বলে, মানে খুব সুন্দর সুন্দর উনি স্টোরি শোনাতেন। তো মানে খুব ইমোশনাল স্টোরি বেশি হতো, বাট খুব পছন্দের হতো। তো যাই হোক, তো সেখান থেকে খানিকটা ইন্সপায়ার্ড ইয়াদো কি ইডিয়েট বক্স, আর এটা আমাদের ক্ষেত্রে হয়ে গেল ইয়াদো কি গুল্লাক। বলতে বলতে বৃষ্টিও চলে এলো। বৃষ্টি আমাদের জন্য লাকি, জানি না 300 নাম্বারটা বাড়বে কিনা, হোপফুলি বাড়বে। তো যাই হোক, এটাই অ্যানাউন্সমেন্ট ছিল। আর খুব এক্সাইটিং অনেক নতুন নতুন ব্লগ আসতে চলেছে, সেগুলোর জন্য প্লিজ আমাদের চ্যানেলটা দেখতে থাকুন আর সাবস্ক্রাইব করুন। নাহলে সাবস্ক্রাইব না করলে খুব মানে আসবে ভিডিও, বাট আমাদেরও এফোর্টটা দিতে বেশি ভালো লাগে, এই আর কিছু না। যেমনটা তোমরা অলরেডি জানো যে আমাদের চ্যানেলের নামটা তো মিন হোয়াইল ইন আওয়ার ওয়ার্ল্ড করাই ছিল, এটা এখন চেঞ্জ হয়ে গেল ইয়াদো কি গুল্লাক।
যেখানে একটা জিনিস শুধু একটু মানে নোটিস করতে হবে, সেটা ইয়াদো বানানে YAADON দিয়ে ইয়াদো কি গুল্লাক। আর আমরা এবারে এই চ্যানেলের জন্য নতুন করে প্লেলিস্টও ক্রিয়েট করে দিয়েছি, মানে যে ইটালি ট্রাভেল সিরিজগুলো চলছে সেটা ইটালির ক্যাটাগরির মধ্যে আসবে। সিমিলারলি অন্যান্য যে সমস্ত দেশ আমরা ঘুরেছি বা আমাদের বিয়ের যে ওয়েডিং সিরিজগুলোর পরেও যে ব্লগ আসবে সেগুলো রিলেটেড সমস্ত জিনিস ওখানে পেয়ে যাবে। আর যদি তোমরা ইউটিউবে খোঁজো তাহলে সেখানে ইয়াদো কি গুল্লাকের সাথে সাথে আলোলিকা অ্যান্ড স্পন্দন নামটা লিখে দেওয়া ভালো, যেহেতু আমাদের এইমাত্র আমরা চেঞ্জ করেছি নামটা। ইউটিউবের অ্যালগোরিদমে এটা আপডেট হতে অনেকটা সময় লেগে যায়। আর তোমরা তো যখন এটা সার্চ করবেই আমাদের ছবিটা দেখতেই পারবে, তো সেটা দেখে অলরেডি চিনতে তোমরা পারবেই। যেমনটা তোমাদের মেনশন করাই হলো যে অ্যাকচুয়ালি আমাদের নামটা যেহেতু সব মানে খুব রিসেন্টলি আপডেট করা হয়েছে, তাই জন্য ইউটিউবের ওটা আপডেট হতে একটু টাইম লাগে ওদের সিস্টেমে, মানে 3-4 দিন অনেক সময় লেগে যায়। তো সেই জন্য হচ্ছে এখনও ইয়াদো কি গুল্লাক শুধু লিখলে হয়তো আসবে না, কিন্তু ইয়াদো কি গুল্লাকের সাথে আইদার আমার নাম আলোলিকা বা স্পন্দন কিছু একটা লিখলে বা দুজনের নাম লিখলে ডেফিনেটলি চলে আসবে। আর এমনিও তো মানে কেউ ওইভাবে সার্চ করে না, জেনারেলি ভিডিও দেখেই মানুষ ভিডিওর মধ্যে ঢোকে। তো যাই হোক, তোমরা অবশ্যই মানে আমাদের এই কেমন মানে আমাদের এই নামটা কেমন লাগলো লিখে জানিও কমেন্টে। আর আমাদের তো খুব পছন্দ হয়েছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানিও। আর খুব শিগগিরই দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। চলো টাটা।